নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আজকে নতুন একটা ছবির ট্রেলার রিভিউ করব। ছবির নাম 'নিশির ডাক'। তো ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো। এই যে ছবিটা রয়েছে 'নিশির ডাক' এটা হইচই থেকে রিলিজ হচ্ছে। হইচই বলে যে ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে রিলিজ হচ্ছে। তো হইচইয়ের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে ট্রেলারটা রয়েছে। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। তোমরা সেখান থেকে চেক আউট করে দেখে নেবে। এবং এই ছবির ডাইরেক্টর হচ্ছে জয়দীপ মুখার্জি। আর এই ছবিটা রিলিজ হচ্ছে ১৭ অক্টোবর ২০২৫। তো যারা একটু ভূতের সিনেমা ভালোবাসো বা কোনো হরর স্টোরির উপরে কিছু তোমাদের কাজ ভালো লাগে তাদের জন্য বেশ একটা ভালো ব্যাপার। আর এই যে নিশির ডাক, এই নিশি অ্যাকচুয়ালি মানেটা কি? নিশি মানে হচ্ছে রাত্রি। আর ডাক মানে ডাকছে। একটা রাত্রি ডাকছে কাউকে। তো যাই হোক, এই যে নামটা রয়েছে 'নিশির ডাক' এই নামে অনেক রাইটারের অনেক গল্প আমি আগে পড়েছি। বাট সেইরকম কোনো গল্প থেকে নেওয়া নয় এই সিনেমাটা। ডিফারেন্স একটা স্টোরি হতে চলেছে। এছাড়া কালার্স বাংলা বলে যে টিভি চ্যানেল রয়েছে সেখানে হচ্ছে একটা সিরিয়াল হতো 'নিশির ডাক' নামে। তো এইবার আমি একটা জিনিস বলব তোমাদের, সেটা হচ্ছে এই নিশির ডাকটা অ্যাকচুয়ালি কী? এটা অ্যাকচুয়ালি লোকবিশ্বাস বলা যেতে পারে। গ্রাম বাংলার প্রচুর মানুষের এটার উপরে একটা নানা রকম কনসেপ্ট রয়েছে, তাদের ভাবনা রয়েছে। তো এই নিশির যে ডাকটা রয়েছে এটা অ্যাকচুয়ালি গ্রাম বাংলার প্রচলিত একটি অতিপ্রাকৃত কাহিনী। বাংলা ও পূর্ব ভারতের কিছু অঞ্চলে এই জিনিসগুলো শোনা যায়। আর এটাও আমি শুনেছি যে নিশির ডাকটা রয়েছে এটা অ্যাকচুয়ালি কোনো একটা ভূতের ডাক বলা যেতে পারে। যেরকম গভীর রাতে, ঠিক আছে? গভীর রাতে কোনো একজন কোনো পরিচিত বা প্রিয়জনের কণ্ঠে একটা ডাক দেবে, ঠিক আছে? তো যাতে মানুষ ভুল বোঝে এবং বাইরে বেরিয়ে যায়, ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। তো এই জিনিসটা আমি শুনেছি। এই ডাকে যদি মানে যখন ওই নিশির ডাকটা ডাকবে, এই ডাকে যদি কেউ সাড়া দেয়, উত্তর দেয়, অনুসরণ করে, তাহলে তার একটা মানে কি বলবো অদৃশ্য বা দুর্ঘটনাজনিত কিছু একটা ক্ষতি হতে পারে। তার একটা বিপদ আসতে পারে। আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করার আছে সেটা হচ্ছে এই যে নিশির ডাকটা রয়েছে, গভীর রাতে যখন নিশি ডাক দেয়, তখন এটা ১ বার কি ২ বারই ডাক দেবে। তারা ৩ বার ডাক দেবে না। যদি কখনো রাত্রেবেলা ৩ বার ডাক তোমরা শুনতে পারো, তাহলে সেটা বুঝবে কোনো মানুষই ডাকছে। বাট যদি তোমরা ১ বার বা ২ বার এই ডাকটা শুনতে পারো তোমাদের প্রিয়জনের কণ্ঠে বা যে কারোর গলায় তোমরা যদি আওয়াজটা শুনতে পারো, তাহলে এটা ধরে নেবে নিশির ডাক। বাট সেটা ৩ বার যদি হয়ে যায়, তাহলে সেটা অবশ্যই কোনো একটা জলজ্যান্ত মানুষেরই ডাক। আর এটা অ্যাকচুয়ালি বেঙ্গল, তারপরে বিহার এবং ঝাড়খণ্ডের মানুষের মধ্যে একটা মানে কি বলবো? একটা বিশ্বাস আছে ওদের মধ্যে যে এই নিশি একটা বিপজ্জনক আত্মা। ঠিক আছে? যেটা মানে প্রিয়জনের কণ্ঠে ডাকে এবং তো শুধু ২ বার ডাক দিলে বিপদ, আর ৩ বার হলে উত্তর দিলে সেটা আরকি ভালো। মানে একটা নিরাপদ ব্যাপার ধরা যেতে পারে। তো এই বিষয়টা ভাবলে আমারও কোনো সময় অবাক লাগে। এছাড়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কিছু লোককথা সংকলনেও এই জিনিসটার উপরে বিষয়টা উল্লেখিত আছে এবং এটি অ্যাকচুয়ালি বলতে গেলে বহু পুরনো মুখে ঘোরানো একটা গল্প এবং সময়ের সাথে এটার একটা কিছু মডিফিকেশন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। অনেকে তার নিজের মতন করে সেই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করে। তো আমি জানি না এটা সত্যি বা মিথ্যা। বাট আমি একটা জিনিস বিলিভ করি, দুনিয়ায় যদি পজিটিভ এনার্জি থাকে তাহলে অবশ্যই নেগেটিভ এনার্জিও থাকতে বাধ্য। তো এইবার আসি ছবির ট্রেলার কি জিনিস আমার ভালো লাগলো সেটা হচ্ছে এখানে বেসিক্যালি একটা কোনো অভিশপ্ত গ্রামকে দেখানো হচ্ছে। কোনো একটা গ্রামে যেটা পুরো অভিশপ্ত গ্রাম। যে সেখানে নাকি সংগীত মানে যেটা গান আমরা বলি, সংগীত বা সুর ধরলেই মৃত্যু হয় মানুষের। পুরো ট্রেলার দেখে যেটা বুঝলাম কিছু ছেলেমেয়ে কোনো একটা বাড়িতে তারা যায় বা কোনো কিছু একটা সার্ভে করার জন্য তারা যায়। তারা হয়তো জানতে চায় যে অ্যাকচুয়ালি নিশি এক্সিস্ট করে কিনা। তো এই ব্যাপারটা তারা উপলব্ধি করার জন্য সেখানে পৌঁছায়। এছাড়া আরেকটা সিন আমি দেখলাম যেটা আমার সবথেকে বেশি একটু ভয়ংকর লাগলো সেটা হচ্ছে কোনো একটা গ্রামেরই একটা ছেলেকে মানে ট্রেলারের মধ্যে সিনটা রয়েছে গাছের যে শিকড় রয়েছে সেই শিকড়ের সঙ্গে এবং সেতার যে বাজায় সেতার সমেত গাছের শিকড় দিয়ে গলার মধ্যে পেঁচিয়ে ঝুলিয়ে রেখেছে। তো সিনটা প্রচণ্ড একদম ডরাবনা লাগছিল। প্লাস ট্রেলারের মধ্যে যে বিজিএমটা ইউজ করেছে সেটাও খুব সুন্দর। আর এখানে যেটা বারবার দেখানো হয়েছে যেটা আমি একটু আগেই বললাম সেটা হচ্ছে নিশির শব্দে বা নিশির ডাকে পেছন দিকে তাকালেই
কোনো একটা বিপদ ঘটতে পারে। তো এই জিনিসটা কোথাও ছবির মধ্যে দেখানো হয়েছে। এছাড়া ছবির ট্রেলার এবং টিজার দুটোর মধ্যেই একটা বিভিন্ন ক্লাসিক্যাল সং রয়েছে, তো সেই জায়গাগুলো খুব সুন্দর লাগছে। আরেকটা জিনিস আমি ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নিশিগন্ধা। নিশিগন্ধা বলে কোনো একটা স্টোরি বা কোনো একটা ক্যারেক্টার কিছু রয়েছে, যেখানে কেউ বলছে যে এই নিশিগন্ধাটা কে বা নিশিগন্ধা অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা কী? তো সেটা আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো। ট্রেলারের মধ্যে আরেকটা ডায়লগ রয়েছে যেটা আমার সবথেকে ভালো লেগেছে, সেটা হচ্ছে, "যেখানে বাজনা বাজানো নিষেধ, যেখানে গান গাইলেই নিশি ডেকে নিয়ে যায়, সেখানে রবি ঠাকুরের ফেভারিট গায়িকা গাইতেন?" তো এই জিনিসটা শুনে কোথাও আমি বুঝতে পারছি যে একটা কোনো অজানা ইতিহাস লুকিয়ে আছে এই ছবিটার মধ্যে, সেটাই হয়তো পুরো ছবিটার মধ্যে তুলে ধরবে। তো এই জিনিসটাই হয়তো তারা সাসপেন্স রেখেছে ছবিটার মধ্যে। তো ছবিটা দেখলে আরও জিনিসটা ক্লিয়ার হবে। এবং ট্রেলারের মধ্যেও এই জিনিসটা তারা মেনশন করেছে যে কোনো একটা অজানা ইতিহাস আজও বর্তমান, এরকম বলে তারা লিখেছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রতিটা ট্রেলার বা টিজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রিলিজ দিন এত তারিখ বা শীঘ্রই আসছে বা কামিং সুন বলে এরকম একটা ডেট থাকে। তো এই ট্রেলারের মধ্যে সেই রিলিজ ডেটটা লেখা হচ্ছে এরকমভাবে যে মৃত্যু নামবে ১৭ই অক্টোবর, মানে ১৭ই অক্টোবর রিলিজ হবে, সেই লেখাটাই পুরো মডিফিকেশন করে লিখছে গল্পের ভাষায় আর কি, যে মৃত্যু নামবে ১৭ই অক্টোবর। তো এই জায়গাটা বেশ অন্যরকম লাগছে লেখাটা দেখে আরও। তারপর ট্রেলারে আরেকটা সিন রয়েছে, একটা বুড়িকে দেখাচ্ছে, প্রচণ্ড পুরো একদম ভয়ঙ্কর লাগছে বুড়িটাকে দেখতে। আর বুড়িটা বলছে, "পালা!" তো এই জায়গাটা বেশ ভালো লাগছে। তারপর সেই মানে পুরো একটা এখানে গ্রামকে কেন্দ্র করে ঘটনাগুলো দেখানো হয়েছে। তো ওই গ্রামে কিছু মানুষের খুন হয়ে গেছে। তো একজন বলছে যে, "এই খুনগুলো মানুষ করছে না।" তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি একটা পুলিশ অফিসার বলছে আরকি যে, "রিপোর্টে কি লিখব? নিশি মেরে ফেলেছে কনস্টেবলকে?" তো এই জায়গাটা ভীষণ ভালো লাগছে আমার। তারপর ছবিতে একটা মা দুর্গা মানে দুর্গাপূজার কিছু সিন আমরা দেখতে পারবো। ঢাক বাজছে, দুর্গাপুজো হচ্ছে, তো এই সিনগুলো আমরা ছবিতে দেখতে পারবো। আর সবথেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে পুরো ট্রেলারের লাস্টে একটা সিন রয়েছে। একটা মেয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা দরজার সামনে আসলো, দাঁড়ালো। হঠাৎ করে দরজাটা ধাপ, 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 ধাপ করে উঠলো। তো ওই জায়গাটা বেশ আমি পুরো দেখে ভয় পেয়ে গেছি। যাই হোক, সব মিলিয়ে ওভারঅল ঠিকঠাক ট্রেলারটা আমার লাগলো। বাকি ছবিটা দেখলে বুঝতে পারবো কেমন কি ফিডব্যাক তোমাদের সাথে শেয়ার করতে পারবো। কেমন লাগলো, কোন জায়গা ভালো লাগলো, কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার। তো সেটার জন্য ১৭ই অক্টোবর অপেক্ষা করতে হবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের পরিচিতির মধ্যে বেশি করে শেয়ার করে দিও। পরবর্তী কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে, আজকের মতো টাটা।